নকশালবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল কুম্ভের গাড়ি। ঘটনায় মৃত 1, আহত 12। আজ সকাল আনুমানিক 6টা নাগাদ আসাম থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলায় যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া সংলগ্ন স্কুলডাঙ্গি এলাকার ঘটনা। জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে ওই পুণ্যার্থীরা যাচ্ছিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। উল্টো দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে পিকআপটিকে। মুখোমুখি ওই সংঘর্ষের জেরে আহত হন 13 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। এরপর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম নিরঞ্জন সরকার, বয়স 35 বছর। সে আসামের বাসিন্দা। এক প্রত্যক্ষদর্শী জানান, পিকআপ ভ্যানটি শিলিগুড়ির দিক থেকে এসে কুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটিতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এদিকে ঘটনার জেরে পিকআপটিকে দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। এটা আমি শুনলাম কি এই টুলগেট পার হয়ে আসতেছিল, মানে পিকআপটা? হ্যাঁ, পিকআপটা টুলগেট পার হয়ে আসতেছিল। বড় গাড়িটা ওদিক থেকে আসছিল। বড় গাড়িটা লরিটার ড্রাইভারটা ঘুমাইছিল, স্যারে ঘুমাই থেকে আইসে এই গাড়িটাকে ডাইরেক্ট মারি। গাড়িতে কতজন ছিল শুনছে? ওইটা শুনতে পারলাম না। ড্রাইভার ছিল, ড্রাইভারটাকে আমরা সবাই মিলে বার করলাম। যতগুলো এখানকার গ্রামবাসী আছে স্কুলটা নিয়ে সবাই মিলে বার করলো। কোথায় নিয়ে যাওয়া হলো? নিয়ে গেলো আমাদের নকশালবাড়ি। কোন জায়গায় ঘটনা? এটা স্কুলটা নিয়ে। কি নাম আপনার? আমার নাম রমজান।